ছিলেন সুপ্রিম কোর্টের কর্মচারী, এখন নিম্ন আদালতের আইনজীবী। তবে পরিচয় দেন হাইকোর্টের আইনজীবী হিসেবে। উচ্চ আদালতে মামলা জিতিয়ে দেবার কথা বলে তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে বাগিয়ে নিয়েছেন ৫ কোটি টাকা। এ ঘটনায় হয়েছে মামলা, চলছে তদন্ত। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি রুমে নিয়ে গিয়ে রায় পক্ষে আনার কথা বলে এই ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা নেয় এক আইনজীবী। এদিন ভুক্তভোগী ব্যবসায়ী সেই আইনজীবীর নামে বার কাউন্সিল সহ লিখিত অভিযোগও করেন ৩ জায়গায়। খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তি হাইকোর্টের আইনজীবী নন। কোনো একটা রায়ের জন্য ১,৬২,০০,০০,০০০ টাকা নেই, সেটা ডকুমেন্টসও আমাকে দেয়, আর সিল সাপোর্ট সহকারে আমাকে বিল করে দেয়। তারপরে আবার মামলা পরিচালনা ৩৩ লক্ষ টাকা নেয়। এভাবে পার্ট টু পার্ট আমার কাছে যে টাকাগুলো নিয়েছে প্রত্যেকটার ডকুমেন্টস আমার কাছেও দেয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কিন্তু ও একটা পর্যায়ে প্রমাণিত হয় যে ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। এ ঘটনায় মামলা হয়েছে যার তদন্ত করছে পিবিআই। সেগুলোতেও প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। পিবিআইতে যে তদন্ত গেছে, ও আমার আগে পিবিআইতে যে বসে থাকে ওখানে ম্যানেজ করার জন্য, যেন তদন্ত সুন্দর না হয়। আমি বার কাউন্সিলে গেছি, ওখানেও যে দেখি ও আগে যে বসে রয়েছে। অভিযুক্ত হাশেমের সাথে যোগাযোগ করা হলে জানান হাইকোর্ট নয়, তিনি নিম্ন আদালতের আইনজীবী। উল্টো অভিযোগ আনেন সেই ব্যবসায়ীর বিরুদ্ধে। না 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 না, আমি সুপ্রিম কোর্টের, আমি হাইকোর্টের বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী। ওখান থেকে রাজধান চুরি করছে, ওখান থেকে রাজধান চুরি করে এনেছিল। পরে আমার আইনা দিয়েছে, রাজধান ওখানে ঢুকে দিয়েছে, রাজধান চুরি করছে। এ ঘটনায় সুপ্রিম কোর্ট বারের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।